এই পৃথিবীর মানুষ মনে করে কাউকে বলে যাওয়াটা বোধহয় সব থেকে কঠিন কাজ, কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। অ্যাকর্ডিং টু রিয়েলিটি, বাস্তবতা অনুযায়ী কাউকে বলে যাওয়াটা খুব বেশি কঠিন কাজ নয়। সব থেকে কঠিন কাজ হলো প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আপন মানুষ চেনা, প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ। প্রিয় ভাই আমার, সাবধান, মুখোশধারী মানুষ থেকে দূরে থাকো। হ্যাঁ, মুখোশধারী মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টার অভিনয় করে, এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টার প্লে করে, যারা একটা তোমার সামনে দেখায় আর অন্যটা তার বাস্তব চরিত্রে। না, আমি সবার কথা বলছি না, কিন্তু এক শ্রেণীর মানুষ তো আছে যারা এমনই ডবল ক্যারেক্টারের অধিকারী হয়। আর এটা তুমি আমার থেকে ভালো জানার কথা। সাবধান, সেই সকল মানুষ হতে সাবধান। আরে, আপন মানুষ হওয়া এত সহজ নাকি? আপন মানুষ হওয়া এত সহজ নয়। এই পৃথিবীতে যাদেরকে তুমি আপন ভাবছ তারা হয়তোবা তোমাকে আপন ভাবে না, তারা হয়তোবা তোমার আপন না হতে পারে না, না হওয়ার তো কিছু নেই। তার কারণ এই পৃথিবীতে আপন মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ, প্রকৃত মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ। হ্যাঁ, কাছের মানুষ চেনা বড্ড কঠিন একটা কাজ। আপন মানুষ এত সহজে চেনা যায় না। আপন মানুষ কারা জানো? প্রকৃত আপন মানুষ কারা জানো? যারা তোমার দুঃখের সময় তোমার পাশে এসে দাঁড়ায়, যারা তোমার বিপদে সব সময় তোমার পাশে এসে দাঁড়ায়, তারাই তোমার প্রকৃত আপন, তারাই তোমার প্রকৃত কাছের মানুষ। আর হ্যাঁ, আপন মানুষের সংখ্যাটা একটু কমই থাকে। বিশেষ করে তুমি যদি আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকো, তাহলে তোমার আপন মানুষের সংখ্যাটা একটু কমে থাকবে। তবে দুঃখ পেও না, কষ্ট নিও না, মন খারাপ করো না। তার কারণ আমি শুনেছি মানুষের কাছ থেকে যখন সাহায্য আসা বন্ধ হয়ে যায়, তখন নাকি রবের দরবার থেকে সাহায্য আসা শুরু হয়। আমি শুনেছি যাদের আপন মানুষের সংখ্যাটা কম হয়, তাদেরকে স্বয়ং এ পৃথিবীর পরিচালকই আপন করে নেন। হ্যাঁ, তাদেরকে পৃথিবীর পরিচালকই আপন করে নেন, কাছের করে নেন। যাদের প্রিয় মানুষের সংখ্যাটা একটু কম হয়, তাদেরকে এ পৃথিবীর পরিচালক আপন করে নেন, প্রিয় ভেবে নেন। তাহলে এত দুঃখ কেন পাবে, কষ্ট কেন পাবে? এটা তো তোমার জন্য সুখবর, এটা তো তোমার জন্য খুশির খবর। আরে, স্বয়ং এ পৃথিবীর পরিচালক, তোমার জীবনের নিয়ন্ত্রক যদি তোমার সঙ্গ দেয়, তাহলে আর কোনো কিছুর কি প্রয়োজন আছে? না, প্রয়োজন থাকারও তো কথা না। কানেকশনটা বিল্ড করো, যোগাযোগটা দৃঢ় করো। না, সেই সমস্ত মানুষদের সাথে নয় যারা তোমাকে ধোঁকা দেয়, তার সাথে যে তোমাকে তোমার অজান্তে সাহায্য পাঠিয়ে দেয়, তার সাথে যে শুধুমাত্র তোমার সুখের দিনে নয়, বরং তোমার দুঃখের দিনেও তোমার পাশে এসে দাঁড়ায়, তোমাকে সকল সমাধানের পথ দেখিয়ে দেয়। প্রিয় ভাই আমার, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো পৃথিবীর পরিচালকের ওপর। হ্যাঁ, বিশ্বাস রাখো তোমার জীবনের নিয়ন্ত্রকের ওপর। তোমাকে আরো একটা কথা বলি, তোমাকে একজন ব্যক্তির কথা বলি। প্রিন্সেস ডায়নার ছোট্ট একটি কথা ছিল, তার সাথে পরিচিত আমরা অনেকেই। সে বলেছিল, আমি একজনকে ভালোবেসেছিলাম, সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। তার সৌন্দর্য, তার আভিজাত্য কিংবা তার ব্যক্তিত্ব কোনো কিছুতেই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলার মতো তার মৃত্যুর পরেও আজও আসেনি। অথচ তার স্বামী তাকে গড়ে রেখে আসক্ত হয়েছিল পরনারীর দিকে, যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ। মানুষ কখনই মানুষকে ভালোবাসতে পারে না, কারণ মানুষ কেবল তার নিজেকে ভালোবাসে। তাহলে প্রেম ভালোবাসা কি মিথ্যে? আসলে ইটস এ নট অ্যাট ফর লিভিং। মানুষ কখনোই মানুষের প্রেমে পড়ে না, প্রেমের ধারণাটাকে ভালোবাসে। সেজন্যই তো প্রেম নিয়ে এত কথা, এত গান, এত কবিতা। সাদামাটা প্রেম আমাকে টানে না। প্রেম হবে ছবির মতো, কবিতার মতো, অলৌকিক। পেতে ইচ্ছে করবে, কিন্তু ছুঁয়ে দেখা যাবে না। প্রেম আসলে আছে, কিন্তু সেটা অনেক গভীর, অনেক অধরা। তুমি যেটাকে প্রেম বলে মনে করো, সেটা আসলে সহজে পেয়ে যাওয়া, সহজে চুক্তি ছাড়া আর কিছুই না। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। তাকে খুব মনে পড়ে, কিন্তু সে তো আর আমার নেই, অন্য কাউকে নিয়ে সুখে আছে। প্রতিদিনের গল্পটা তাকে আর বলা হয় না। ঘুমের মধ্যেও সে আর স্বপ্নে আসে না। অপরিচিত শহরে আজ সে অচেনা কেউ। বোঝাতে পারিনি আমি তাকে কতটা ভালোবাসি, সে আমার কতটা আপন। খুব ইচ্ছে করে বলতে, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি তোমায়। মানুষ তার ঘর ছাড়ে, সংসার ছাড়ে, পাড়া প্রতিবেশী, সমাজ, শহর, দেশ সব ছাড়ে, কিন্তু ভালোবাসার মানুষটার প্রতি মায়া ছাড়তে পারে না। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে। ভালোবাসার মানুষটা কষ্ট দিলে সেই কষ্টটা কিছুদিন পর বলে থাকা যায়। হ্যাঁ, সেই কষ্টটা কিছুদিন পর বলে থাকা যায়।
ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। জরুরি বিভাগে যাওয়ার শেষ নিঃশ্বাসের আগেও মন বলে, যদি যাওয়ার আগে সেই মানুষটাকে আর একটিবার দেখতে পেতাম। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।